তারও আপনার কথা মনে পড়ে, যে মানুষটা আপনাকে একদমই পাত্তা দিতে চান না, যে মানুষটা একসময় আপনাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছেন, গুটিয়ে নিয়েছেন নিজেকে আপনার থেকে যত দূর সম্ভব, আপনাকে ব্লক করে দিয়েছেন, আপনাকে তাড়িয়ে দিয়েছেন নিজের জীবন থেকে, নিজের চোখের সামনে থেকে। সেই মানুষটারও আপনার কথা মনে পড়ে। এখন কথা হচ্ছে, মনে যদি পড়ে তাহলে সে আপনার কাছে আসছে না কেন? অথবা সে আপনার সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি বলুন বা প্রবলেম বলুন, সেটা সলভ করার চেষ্টা কেন করছে না? তার কারণ হচ্ছে মনে পড়ে, কিন্তু ঠিক কিভাবে মনে পড়ে? মনে পড়ে, কিন্তু সেই মনে পড়ার মধ্যে ভালো লাগা আছে, না বিরক্তি আছে, না কোনো অসহ্য ভাব রয়েছে? আজকে সেটাই জানার চেষ্টা করব। যে মানুষকে আপনি অত্যন্ত পরিমাণে মিস করেন, সেই মানুষের কাছে আপনার এনার্জি পৌঁছয় তো অবশ্যই, সে আপনাকে কখনো কখনো মিস করতেও পারে, কিন্তু এখানে পুরো ব্যাপারটাই আপনার হাতে রয়েছে। আপনি কি আদৌ তাকে মিস করার সুযোগ দেন? দেখুন, মনে করা একরকম ব্যাপার আর মিস করা আরেক রকম ব্যাপার। মিস করা ঠিক কী জিনিস, কী ধরনের ফিলিংস, সেটা আশা করি আপনাদেরকে আর খুলে বলার দরকার নেই। মিস আপনি তাকেই করবেন যাকে আপনি আবার নিজের জীবনে ফিরে পেতে চাইবেন, যার সাথে কাটানো কোনো সুন্দর মুহূর্ত আপনার মনকে আবারও নাড়া দেবে। এই হলো কথা। এবার কথা আসে, যখন আপনি কারোর সম্পর্কে অত্যন্ত ডেসপারেট হয়ে ভাবেন, অর্থাৎ সে কেন আসছে না, কেন আসছে না, এই কেন আসছে না যখনই আপনি নিজেকে বলেন, বারবার নিজের মনের মধ্যে রিপিট করেন, কেন হচ্ছে না, কেন কল করছে না, কেন আসছে না, কেন এসে ভালো করে কথা বলছে না, এই আসছে নাগুলোই আপনার মন গ্রহণ করতে শুরু করে। আপনার মনের মধ্যে তারও মন রয়েছে, কেননা তিনি আপনার মনে রয়েছেন, আর মন ছাড়া কি কোনো মানুষ হতে পারে? তাই এই আসছে নার বার্তা তার কাছে বারবার পৌঁছতে পৌঁছতে কি হয়, সেই ব্যক্তি আর না আসার জায়গাতেই থাকতে শুরু করেন, আর আপনার কাছে আসার জায়গায় আসেন না। আপনি একবার তার সম্পর্কে ডেসপারেট হওয়া, চিন্তাভাবনা অতিরিক্ত বেশি করা বন্ধ করেই দেখুন না। একবার ভেবেই দেখুন না যে আপনার তো কোনো দোষ নেই, আপনি তো আপনার যা করণীয় সেটুকু করেছেন। এবার যেটা হয় না হয় সেটা ঈশ্বরের হাতে। চোখ বন্ধ করে একবার ঈশ্বরের উপর ভরসা করুন, অথবা ভরসা করুন ব্রহ্মাণ্ডের উপর। অ্যাটলিস্ট নিজের ওপর তো ভরসা করুন যে আপনি যতটুকু যা করেছেন সেটুকু সঠিক আছে। যদি আপনার কোনো ভুল হয়ে থাকে কোনো ক্ষেত্রে, আপনি নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নিন। ক্ষমা চাইলে কোনো মানুষ কখনো ছোট হয়ে যায় না, ক্ষমা চাইলে মানুষ অত্যন্ত বড় হয়। ক্ষমা চাইলে মানুষের মনের যে ঔদার্য সেটা প্রকাশ পায়। ক্ষমা চাওয়া কোনো ভীতুর কাজ নয়। ক্ষমা চাইতে গেলে অত্যন্ত সাহস এবং কনফিডেন্সের প্রয়োজন হয়। নিজের দোষের মুখোমুখি দাঁড়ানো কম কথা নয়। তাই যদি আপনার দিক থেকে কোনো রকম কোনো ভুল হয়ে থাকে, আপনি তার কাছে সরাসরি ক্ষমা চেয়ে নিন, কিন্তু ক্ষমা চাওয়ার পর তার সামনে কখনো আপনি ডেসপারেশন দেখাবেন না, নিজের ভালনারেবল সাইডকে ওপেন করবেন না। শুধুমাত্র এটুকু তাকে বলবেন, আমি যা কিছু করেছি সেটার জন্য আমার নিজের খারাপ লেগেছে, আমার নিজের বিষয়টা উচিত নয় বলে মনে হয়েছে, আমি তাই নিঃশর্তভাবে তোমার থেকে, আপনার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যাস এটুকুই। আমাকে ক্ষমা করে দাও, আমার কাছে দয়া করে ফিরে এসো, তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি বাঁচব না, এই ধরনের কথাবার্তা বলতে যাবেন না। ক্ষমার মধ্যেও একটা নিজের মাথা উঁচু করা ভাব থাকবে, সেই বিষয়টাকেই প্রকাশ করুন। নেক্সট আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে নিজের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এই যে আপনি অন্যের এনার্জেটিক্যালি অন্যের দাসত্ব করছেন, অন্যের গোলামি করছেন, অর্থাৎ আপনার যে মানসিক অবস্থা সেটা অন্য কারোর মন মানসিকতা, মুড, তার এনার্জির কাছে পুরোপুরি একদম পদানত হয়ে রয়েছে। এর ফলে আপনি তো আপনার অন্তরাত্মাকেও কষ্ট দিচ্ছেন। মনে রাখবেন, আপনার অন্তরাত্মার মধ্যে কিন্তু পরমাত্মার বাস। আমাদের প্রত্যেকের মনে শুভ শক্তির বাস হয়, কিন্তু যখন আমরা নিজের এনার্জিকে কারুর
জন্য ওয়েস্ট করি, যখন আমরা অন্যের কথা অতিরিক্ত বেশি চিন্তা করি, তখন সেই শুভ শক্তি আমাদেরকে আস্তে আস্তে ত্যাগ করতে শুরু করে এবং সেখানে জায়গা করে নেয় অশুভ শক্তি। এই অশুভ শক্তি একবার যদি আপনার মনকে কবজা করে নেয়, তাহলে সেখানে কিন্তু আপনার শুভ শক্তিতে ট্রান্সফর্ম হতে অনেক সময় লাগবে, আর তার মধ্যে আপনার অনেক ক্ষতিও হয়ে যাবে, অনেক ম্যাল প্র্যাকটিসেস আপনি নিজের মধ্যে গড়ে তুলতেও শুরু করবেন। তাই এই বিষয়টা থেকে সাবধান হন। নিজের কাছে নিজে ক্ষমা চান, হো ও পোনো এর জন্য করতে পারেন আপনি নিজের প্রতি, এবং পরমাত্মার প্রতি, ইউনিভার্সের প্রতি ক্ষমা চেয়ে নিন। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এটা আপনার সেলফ লাভেরও একটা ফর্ম হয়ে দাঁড়াবে। নেক্সট কথা আসে যে যখন আপনি কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত বেশি ডেসপারেশনের এনার্জি দিচ্ছেন, তখন এটা আপনি নিজেকে পরিষ্কারভাবে বলেই দিচ্ছেন যে সেই জিনিসটা আপনার কাছে নেই, নেই বলেই তো আপনি চিন্তা করছেন। সাপোজ আপনি কোনো একটা জব চান, সেই জবটাকে নিয়ে আপনি ডেসপারেট হবেন, ওরি করবেন, হবে কি হবে না সেটা ভাববেন, কিন্তু যখন সেই জবটা আপনি পেয়ে যাবেন, আপনি যখন সেই জব এবং সেখানে আপনার যে টার্গেট স্যালারি রয়েছে, আপনার যে কাঙ্ক্ষিত যে স্যালারি রয়েছে সেখানেও আপনি পৌঁছতে পারবেন, তখন কি আপনার মধ্যে সেই ডেসপারেশন আর থাকবে? অবশ্যই থাকবে না। আপনি তখন বিষয়টা নিয়ে নিশ্চিন্ত হবেন। সেই বিষয়টার কথা মনে পড়লেও পজিটিভ কিছুই মনে পড়বে যে হ্যাঁ, কোনো একটা জিনিস আমার কাছে আছে। অর্থাৎ কোনো জিনিসের জন্য যদি আপনার কোনো স্টেপ নেওয়ার থাকে, তাহলে সেই নেসেসারি স্টেপ অবশ্যই নেবেন, কিন্তু সেটা কোনো রকম কোনো ভালনারেবল সাইড থেকে নয়। অমুক জিনিসটাকে ছাড়া আমি বাঁচবো না, অমুককে ছাড়া আমার চলবে না, এরকম কোনো কিছুই হয় না। মানুষ জল, অক্সিজেন, খাবার এগুলো ছাড়াই মারা যায়। যে কোনো মানুষকে ছাড়া কেউ কখনো মারা যায় না। কিন্তু কি হয় জানেন, আপনি কারোর একটা সাথে আপনার জীবনটাকে আরও সুন্দর করে কাটাতে পারতেন, সেই বিষয়টাই মিস হয়ে যায়, সেই বিষয়টাই ল্যাকে চলে যায়। এটাই হয়। বেঁচে সকলেই থাকবে, কিন্তু কোনো মানুষ কোনো একজনের সাথে থাকতে পারলে আরও সুন্দরভাবে থাকতো, সেটাই মিস হবে। এর পরবর্তীতে আমি বলি যে কোনো একজন ব্যক্তিকে মিস করার সুযোগ আপনি তখনই দেবেন যখন আপনার এতটা হেভি এনার্জি, এত চিন্তাভাবনা, এত দুশ্চিন্তা, এত ডেসপারেশন যখন আপনি ত্যাগ করবেন। কারুর কথা কি আপনার একেবারে ভুলে যাওয়া সম্ভব? এবং অনেকেই বলেন ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা তো থাকবেই। হ্যাঁ, নিশ্চয়ই থাকবে, কেন থাকবে না? কিন্তু সেই অপেক্ষার মধ্যেও একটা মাধুর্য থাকবে, তার মধ্যে কষ্ট নয়, তার মধ্যে পজিটিভিটি থাকবে। অর্থাৎ কাউকে আমাদের ভুলে যাওয়া সম্পূর্ণভাবে সম্ভব নয়, কিন্তু তখনই আমরা ডেসপারেট হয়ে উঠি যখন আমাদের মনে হয় যে আর কি আসবে, আর আসবে না বোধহয়, এইটা করলে হয়তো ফিরে আসতো, আমি এটা করলাম না তাই এটা মিস হয়ে গেল। এই সব চিন্তাভাবনাগুলো থেকে যখনই আপনি বেরিয়ে আসবেন, তখনই দেখবেন আপনি আসল ডিট্যাচমেন্টের পথকে খুঁজে পেয়েছেন, এবং আপনার তখন তার কথা মনে পড়লেও কি মনে হবে যে ঠিক আছে, আমি একজনকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, আমি ভালো রয়েছি, আমি নিজেকেও ভালোবাসি, আমার সম্মানের ঊর্ধ্বে বা আমার ভালো থাকার ঊর্ধ্বে অন্য কেউই নয়। আমরা যখন নিজেকে ভালো রাখতে চেষ্টা করি, নিজের ভালোর জন্য যখন কাজ করি, তখন ঈশ্বরও খুশি হন, এবং সেই ব্যক্তি যার জন্য আপনার এত ডেসপারেশন, সেও কিন্তু আপনাকে মনে করবে, আপনাকে মিস করবে। অর্থাৎ সে যে আপনাকে মিস করবে, আপনার জন্য সেও যে পাগলামি করবে, সেই সুযোগটুকু তাকে শুধু দিয়ে দেখুন, দেখবেন সেও করবে। সে তো মঙ্গল গ্রহে থেকে আসা কোনো প্রাণী নয়, আপনার আমার মতোই একজন সাধারণ মানুষ। তাই সবার জন্য যে নিয়ম খাটে, তার জন্যও নিশ্চয়ই খাটবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।